নমস্কার বন্ধুরা, অসীমার রান্নাঘরে আপনাদের সবার স্বাগত। আজকে আমি অনেক বেলা করে রান্না বসাচ্ছি। মানে এখন কটা বাজে, তাও 12টা 12:30 বেজে গেছে। এবার এই জন্য আমি কিন্তু আজকে মশলাপাতি বেটে সব কাটাকুটি করে নিয়ে চলে এসেছি। এবার আজকে আমি রান্না করব কাতলা মাছের ঝোল আলু দিয়ে। তা কাতলা মাছের ঝোলটা আমি কিভাবে রান্না করছি আর কি কি লাগছে একটু দেখে নিন। এই যে আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, এখানে পেঁয়াজ নিয়েছি মাছের জন্য, এই যে এখানে কাতলা মাছ নিয়েছি, এই যে বড় কাতলা মাছ নিয়েছি। আপনাদের তো আগেই বলেছি আমাদের বাড়িতে একটু আমার দাদার মেয়ে এসছে, এই জন্য ওরা বড় মাছ খেতে ভালোবাসে, তাই কাতলা মাছ নিয়ে এসেছি। আর এখানে আছে তেল, এই যে আদা বাটা, জিরে বাটা। আজকে কিন্তু আমি মশলা বেটেই নিয়ে এসেছি, আজকে প্রচুর গরম আর দেরিও হয়ে গেছে। জিরে বাটা, এখানে শুকনো লঙ্কা, আর এখানে হলুদ নিয়ে নিয়েছি, আর এখানে লবণ আর তেল। তাহলে আপনারা দেখতে থাকেন আমি কাতলা মাছের ঝোল আলু দিয়ে কীভাবে রান্না করি। এই যে উনুনটা আমি ধরিয়ে দিয়েছি, কড়াইটা বসিয়ে দেব। কড়াইটা গরম হতে হতে আমি মাছে নুন হলুদ মাখিয়ে নেব। এই যে একটু হলুদ দিয়ে দিচ্ছি, লবণ দিচ্ছি, ভালো করে মাখিয়ে নেব নুন হলুদটা মাছে। দেখুন মাছের পিসগুলো কত সুন্দর। আমাদের এখানে কিন্তু বন্ধুরা মাছ কিন্তু বেশিরভাগ টাটকাই পাওয়া যায়, মরা মাছ খুব। এবার চালানি মাছ হলেও মাছগুলো কিন্তু খুব টাটকা। অনেক সময় আছে না চালানি মাছ নরম হয় বা কিছু না, আমাদের এখানে মাছ সব সময় টাটকা পাওয়া যায়, সব সময়। এই যে মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এই যে কড়াই গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, কালকে আমি ডিম করেছিলাম সিদ্ধ করে, দেখুন কালো কালো হয়ে গেছে কড়াইটা, আবার রান্না করতে করতে ঠিক হয়ে যাবে। কড়াই গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দেবো। তেলটা আমি গরম হতে দেবো, তেল আর একটু গরম হোক। এই মাছের মাথাটা প্রথমে ভেজে নেবো, তেল গরমও হয়ে গেছে। এই যে মাথাটা দিয়ে দেবো, মাথাটা ভাজা হতে থাক। মাথাটাকে একটু উল্টে পাল্টে দেবো আবার। মাথা কিন্তু ভালো করে ভাজতে হবে, লাল লাল করে, নাহলে ঝোলে দিলে কিন্তু মাথা ভালো সিদ্ধ হবে না আর ঝোলও ঢুকবে না। এই জন্য লাল লাল করে মাথাটা ভেজে নিতে হবে। এই যে মাছের মাথাটা কিন্তু আমি দেখুন কত সুন্দর লাল লাল করে ভেজেছি, এই দেখুন। এবার আমি নামিয়ে নেব। এরকম লাল করে কিন্তু মাথা ভাজতে হবে। নামিয়ে নিলাম, এবার আমি বাদ বাকি মাছগুলো ভেজে নেব। এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে, এই যে তুলে নেব। এবার এই কটা আছে দিয়ে দেবো। এই যে এই কটা আছে, 3টে আছে, দিয়ে দেবো কড়াইতে। এই যে এই মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব। এই যে এই কড়াইতে এবার আমি তেল দিয়ে দেবো। মাছটা রান্না করার জন্য আমি এই মাছের ভাজার তেলেই আমি তেল দেব।
এবার আমি এর মধ্যে আলুটা দিয়ে দেবো। আমি কিন্তু আলু কেটে ধুয়ে নিয়েছি, ভালো করে ধোয়া আছে আলু। এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে দেবো। লবণটা দিয়ে এবার আমি আলুটাকে ভালো করে ভেজে নেব। একটু ঢাকাও দিয়ে দেবো যাতে আলুটা সুন্দর ভাজা হয় আর সিদ্ধ হয়ে যায়। একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকনাটা খুলে দেখব কতটা আলু ভাজা হলো। এই যে আলুটা আমার অর্ধেক ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজটা দেব। এই যে আমি এখানে একটা বড় পেঁয়াজ কেটে রেখেছিলাম। আপনাদের যদি মনে হয় পেঁয়াজ কুচিয়ে না দিয়ে পেঁয়াজ বেটে দেবেন মশলার সঙ্গে, সেটাও হয়। আমি কুচিয়ে আলুর সঙ্গে ভেজে নিচ্ছি। এবার ঢেকে দেবো আবার। এই ঢাকনাটা খুলে দেখব। এই যে আমার আলু কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি সব মশলাগুলো দিয়ে দেবো। মশলার মধ্যে এই যে জিরে বেটে রেখেছিলাম, একটু জল দিয়ে জিরেটা দিয়ে দিচ্ছি। এই যে আদা বেটে রেখেছিলাম, আদাটাও দিয়ে দেবো। এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো। এই যে হলুদ, লবণটাও দিয়ে দেবো। এই যে লবণ, একটু জল দিয়ে দেবো মশলাটা যাতে পুড়ে না যায়। এই যে জলটা দিয়ে ভালো করে এবার কষাবো। আলুর সাথে কষিয়ে নেব। এই যে মশলাটা কিন্তু আমি কষিয়ে নিয়েছি জল দিয়ে ভালো করে আলুর সঙ্গে। এই যে তেলও কতটা ছেড়ে দিয়েছে, কিন্তু আমি আর একটু কষাবো, তাহলে ঝোলটা ভালো খেতে লাগে। যত মশলা কষানো হবে মাছের মশলা মাছের ঝোলে, তত কিন্তু মাছের ঝোল ভালো হবে। এই যে আমি ভালো করে কিন্তু মশলা কষিয়ে নিয়েছি। এই যে তেলও ছেড়ে দিয়েছে মশলার থেকে। এবার আমি কত সুন্দর কষা হয়ে যাবে। এইভাবে কিন্তু মাছের মশলা সবসময় কষাতে হবে। আমি এবার জল দিয়ে দেবো। যে যেরকম ঝোল খাবে সেভাবে দিতে পারেন। আমি একটু ঝোল করব বলে জল দিলাম একটু বেশি। এবার আমি ঢেকে দেব ঝোলটা ফোটার জন্য। ঢেকে দিলাম। এই যে ঢাকনাটা খুলে দেখব ঝোলটা কতটা ফুটেছে। এই যে ঝোল কিন্তু আমার ভালো সুন্দরভাবে ফুটে গেছে। এই যে দেখুন। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। এই যে ভাজা মাছগুলো দিয়ে দেবো। মাথাটা কিন্তু এই মাঝখানে দেবো, সুন্দর ভালো ঝোল ঢুকবে। এবার আবার ঢেকে দেব। বন্ধুরা ঢাকনাটা খুলে নেব। এই যে আলু কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে, মাছের ঝোলও হয়ে গেছে। আপনারা নামানোর আগে ধনেপাতা দিতে পারেন, কিন্তু আমার কাছে নেই দেখে দিচ্ছি না। আমি এবার ঝোলটা নামিয়ে নেব।
এই যে বন্ধুরা আমি নামিয়ে নিয়েছি, কত সুন্দর হয়েছে কালারটা দেখুন। মাছটা কিন্তু খেতে স্বাদ হবে, কেন বড় কাতলা মাছ খেতে স্বাদই হয়। আপনারাও আলু দিয়ে এইভাবে ঝোলটা রান্না করবেন, ভালো লাগবে। গরমের জন্য তো আমি মশলা খুবই কম দিয়েছি, আপনারা তো দেখেছেন। এইভাবেই করবেন। বন্ধুরা দেখলেন আমি কিভাবে কাতলা মাছের ঝোল করলাম আলু দিয়ে। আপনারাও বাড়িতে এরকম কম মশলায় কাতলা মাছের ঝোল হালকা পাতলা রান্না করে খাবেন, ভালো লাগবে। এই গরমে তো মশলা খুবই কম দেওয়া উচিত সবারই, কম বেশি যে যেরকম মশলা খায় সেরকমই খাবেন। আমরা এরকম মশলা কমই খাই সবসময়, তাই আমি এইভাবেই রান্না করলাম। আপনারাও বাড়িতে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। আর আমার চ্যানেলটাকে যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন। আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, জয় মাতা দি।